প্রত্যেকটা ক্রেডিট কার্ডের বিলিং সাইকেল কিন্তু ডিফারেন্ট হবে। প্রত্যেকটা ক্রেডিট কার্ডের বিলিং সাইকেল তোমাকে মনে রেখে সেই ক্রেডিট কার্ডে তুমি যত টাকা স্পেন্ড করছো সেটা তোমাকে ব্যাংকে ফিরিয়ে দিতে হবে। কেননা মনে রাখবে, এগেন এটা আমি আগেও বলেছি, বিলিং সাইকেলের যদি তুমি টাকা না ফেরত দিতে পারো তাহলে কিন্তু হেভিলি ওরা ইন্টারেস্ট চার্জ করে দেবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলায় বিজনেস। আজকে এই ভিডিওটাতে আমি ডিসকাস করব ক্রেডিট কার্ডস নিয়ে। ফার্স্ট ডিসকাস করব ক্রেডিট কার্ডস এর বেনিফিটস কি, সেকেন্ড ডিসকাস করব যে ক্রেডিট কার্ড ইউজ করতে গেলে কি কি সাবধানতা অবলম্বন করে চলতে হয়, এন্ড থার্ড ইউজ করব ক্রেডিট কার্ডের ডিমেরিটস কি। চলো এক এক করে দেখা যাক। তো ফার্স্ট যেটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এক্স্যাক্টলি ক্রেডিট কার্ডটা কি। ক্রেডিট কার্ডটা আর কিছুই না, ক্রেডিট কার্ডটা বেসিক্যালি একটা মিনি লোন বলতে পারো, যেখানে একটা নির্ধারিত অ্যামাউন্ট, যেরকম কারোর ক্রেডিট কার্ডে ক্রেডিট লিমিট থাকে 25,000, কারো 30,000, এটা জেনারেলি আপ টু 3 লাখ অব্দি থাকে, ডিপেন্ডিং আপন যে সেই যে ক্রেডিট কার্ডটা ইউজ করছে তার ব্যাংক অ্যাকাউন্টে কি ধরনের অ্যামাউন্ট অফ টাকা জমা থাকে। তো জেনারেলি এটা যারা স্যালারি অ্যাকাউন্টস ইউজ করা হয়, যাদের স্যালারি অ্যাকাউন্টস আছে তাদেরকে দেওয়া হয়। আর এমনি নর্মাল সেভিংস অ্যাকাউন্ট থাকলে সেখানে গুড অ্যামাউন্ট অফ টাকা থাকলে সেখানেও এটা ব্যাংকের তরফ থেকে তোমাদেরকে ফ্রিতেই অফার করা হবে। বেসিক্যালি এটা একটা মিনি লোন। ক্রেডিট কার্ডকে যদি জুডিশিয়াসলি ইউজ করা যায় তাহলে ক্রেডিট কার্ড কিন্তু একটা খুব ভালো ফেসিলিটি। কেন আমি বলে দিচ্ছি। ধরো একটা মাসের শেষ দিকে তোমার বাড়িতে কারোর হসপিটালাইজেশনের প্রয়োজন হলো, হসপিটালে অ্যাডমিট করার সাথে সাথেই কিন্তু একটা গুড অ্যামাউন্ট অফ মানি তোমাকে সেখানে ডিপোজিট করতে হয়, সেটা যদি আইসিইউ রুম হয় বা এমনি ক্ষেত্রেও। ইন দ্যাট কেস সেটা যদি মাসের শেষ হয়, তোমার অ্যাকাউন্টে যদি অনলি 10,000 রুপিস পড়ে থাকে, ধরো হসপিটালে তোমাকে কাউকে অ্যাডমিট করতে গেলে সেখানে 25,000 রুপিসের দরকার, তো সেখানে তুমি সেই অ্যাডমিশনটা কিন্তু তোমার ক্রেডিট কার্ডের থ্রু দিয়ে ইজিলি করে নিতে পারবে। আর এই 25,000 রুপিস যেটা তুমি লোন হিসেবে ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করছো, এটার তোমাকে কোনো ইন্টারেস্ট দিতে হবে না। এবার ভেবে দেখো, সেই 25,000 টাকাটা যদি তুমি অন্য তোমাকে দিতেই হতো, তো ডেফিনেটলি তুমি কি করতে? নয় কারো কাছ থেকে ধার হিসাবে নিতে, নয় তুমি আবার ব্যাংকে লোন অ্যাপ্লাই করতে। বাট ব্যাংকের লোন পেতেও তোমার অনেক সময় লাগবে। সেখানে তোমার যদি একটা ক্রেডিট কার্ড থাকে তো তুমি ইজিলি সেই জিনিসটা পে করে দিতে পারছো। এই ফেসিলিটিটা ক্রেডিট কার্ডস প্রোভাইড করে। তো এটা হচ্ছে ক্রেডিট কার্ডের নাম্বার 1 বেনিফিট। নাম্বার 2 বেনিফিট যেটা ক্রেডিট কার্ড তোমার কাছে থাকলে তুমি পাবে, সেটা হচ্ছে ক্যাশব্যাক অ্যান্ড রিওয়ার্ডস। প্রচুর ক্যাশব্যাক তুমি পেয়ে যাবে ক্রেডিট কার্ডে। এগুলো প্রত্যেকটা যে ই কমার্স শপিং সাইটস গুলো আছে, অ্যামাজন, ফ্লিপকার্ট, আরো যে কটা সাইট আছে, প্রত্যেকটা সাইটে কিন্তু প্রত্যেকটা ক্রেডিট কার্ডে প্রচুর ক্যাশব্যাক অফার্স করা হয়। তার সাথে অফার করা হয় কিছু বোনাসেস, যেগুলো কুপনস, বোনাসেস, এগুলো তোমরা পেয়ে যাবে। থার্ড যেটা অফার করা হয় সেটা হচ্ছে রিওয়ার্ড পয়েন্টস। রিওয়ার্ড পয়েন্টস কি না, ধরো ক্রেডিট কার্ড দিয়ে তুমি যত পারচেস করবে, যত বেশি পারচেস করবে তুমি একটা ক্রেডিট কার্ডে, সেই পারচেস গুলো কিন্তু প্রত্যেকটা পারচেসে তুমি একটা রিওয়ার্ড পয়েন্ট পেলে। ধরো তুমি 2,000 টাকা খরচা করলে তখন তুমি রিওয়ার্ড পয়েন্ট পেলে, 3,000 টাকা তারপর খরচা করলে তখন তুমি একটা রিওয়ার্ড পয়েন্ট পেলে, 5,000 খরচা করলে তখন একটা পেলে। এবার টোটাল যে পারচেসটা তুমি করছো, টোটাল যত তোমার রিওয়ার্ড পয়েন্টস জমছে, সেইটা দিয়ে তুমি কিন্তু একটা কিছু পারচেস করতে পারবে। আর সেই পারচেসটাতে তোমার টাকা লাগবে না, বা কোনো একটা কিছুতে তুমি একটা ডিসকাউন্ট পেয়ে যেতে পারো। সো ডিসকাউন্ট সাইড দিয়ে তুমি যদি দেখতে চাও তাহলে এখানে কিন্তু প্রচুর ডিসকাউন্টস তোমরা পেয়ে যাবে, প্রচুর অফার্স তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা ক্রেডিট কার্ডে। ক্রেডিট কার্ড অনেক কোম্পানির হয়, প্রত্যেকটা ক্রেডিট কার্ডে প্রচুর ডিসকাউন্টস তোমরা পেয়ে যাবে। কর্পোরেটে যারা কাজ করছো, যাদেরকে এক্সটেন্সিভ ট্রাভেল করতে হয়, যারা ফ্লাইট টিকিটস প্রচুর কাটো, সেক্ষেত্রেও তোমরা ক্রেডিট কার্ড ইউজ করতে পারো। কেননা ক্রেডিট কার্ডে এখানে প্রচুর বেনিফিটস থাকে। ফ্লাইট টিকিটস যদি পারচেস করতে হয়, সবকটা ক্রেডিট কার্ডে কিন্তু ফ্লাইট টিকিটস পারচেস করার জন্য কিন্তু এক্সট্রা বেনিফিট দেওয়া হয়। সো ডিসকাউন্টের ক্ষেত্রে ইফ ইউ আর সামওয়ান যা খুব এক্সপেন্সিভ, তোমাকে যদি শপিং করতে হয়, তুমি যদি প্রচুর শপিং করতে পছন্দ করো, তাহলে ক্রেডিট কার্ড ইজ ফর ইউ, সেখানে তুমি প্রচুর ডিসকাউন্টস পেয়ে যাবে। এবার চলে আসি ক্রেডিট কার্ড ইউজ করার ডিমেরিটস গুলো। যেখানে তোমাকে ক্রেডিট কার্ড ইউজ করতে গেলে একটু সাবধান হয়ে ইউজ করলে সেখানে তোমার কোনো লস হবে না। আর কিছু জিনিস যেখানে তোমাকে ক্রেডিট কার্ড ইউজ করা অ্যাভয়েড করতে হবে। সো নাম্বার 1, মনে রাখবে ক্রেডিট কার্ড কিন্তু বেসিক্যালি একটা ডেট ট্র্যাপ। এটা আমি আগেও বলে দিচ্ছি, যখন তুমি একটা শপিং করার জন্য ক্রেডিট কার্ড দিয়ে পারচেস করছো কিছু, তার মানে তুমি সেটা লোনে কিনছো, ঠিক আছে? সেই অ্যামাউন্টটা কিন্তু তোমাকে ব্যাংকে পে ব্যাক করে দিতে হবে। 30 ডেজ বিলিং সাইকেল হয়, 50 ডেজ বিলিং সাইকেল হয়, 40 ডেজ বিলিং সাইকেল হয়। 30 to 40 ডেজের মধ্যে জেনারেলি বিলিং সাইকেলটা ভ্যারি করে, ব্যাংক টু ব্যাংক এটা ডিফার করে। তো সেই ডেটের মধ্যে কিন্তু তোমাকে ব্যাংককে সেই টাকাটা ফেরত দিয়ে দিতে হবে। যদি তুমি ফেরত দিতে না পারো, যদি তুমি ফেল করে যাও, ইন দ্যাট কেস কিন্তু প্রচুর হেভিলি ওটা চার্জ করা হয়। একদম কিন্তু ডে 1 থেকে, পারচেস যেদিন তুমি করেছো সেই দিন থেকে কিন্তু ইন্টারেস্টটা চার্জ করা হয়। আর ইন্টারেস্ট ইজ অ্যারাউন্ড 30 to 40% ডিপেন্ডিং আপন দ্য ব্যাংকস অ্যানুয়াল ইন্টারেস্ট। তো হিউজ অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট যদি তুমি ফেল করো সেই পেমেন্টটা করতে। সো যখনই নিজের ক্রেডিট কার্ডটা ইউজ করছো পারচেস করার জন্য, খুব জুডিশিয়াসলি ইউজ করবে, যাতে তুমি সেই অ্যামাউন্টটা পরের মাসে কিন্তু যে বিলিং সাইকেলটা আছে, বিলিং সাইকেলটার মধ্যে ওদেরকে ফিরিয়ে দিতে পারো।
সেকেন্ড যে জিনিসটা ক্রেডিট কার্ড দিয়ে কখনো করবে না সেটা হচ্ছে ক্যাশ উইথড্রল। ক্যাশ উইথড্রল যদি ক্রেডিট কার্ড দিয়ে করতে পারো, প্রত্যেকটা ক্রেডিট কার্ডে কিন্তু একটা ক্যাশ উইথড্রল লিমিট থাকে যে এতটা ক্যাশ তুমি ক্রেডিট কার্ড দিয়ে উইথড্র করতে পারো। বাট ক্যাশ উইথড্রল যদি তুমি করো সেখানে কিন্তু প্রথমে তো একটা ওরা ক্যাশ উইথড্রল ফিজ নেয়, সেটা লাগবে। তাছাড়া 30 to 40% এগেইন এটা অ্যানুয়াল ইন্টারেস্ট লাগবে। আর এটা ঠিক ডে 1 যেই দিন তুমি ক্যাশটা উইথড্র করলে সেই দিন থেকে কিন্তু এটা ওখানে লাগিয়ে দেওয়া হবে। সো তোমার যদি ক্যাশ দরকারি হয়, ক্যাশ যদি তোমার দরকার হয়, সেই পারচেসটা, যে জিনিসটা করতে তোমার ক্যাশটা দরকার, সেই পারচেসটা তুমি ক্রেডিট কার্ড দিয়ে করে নাও। বাট ক্রেডিট কার্ড দিয়ে কখনো টাকা তুলতে যাও না, সেখানে তোমাকে হিউজ অ্যামাউন্ট অফ মানি কিন্তু ওদেরকে অ্যাজ ইন্টারেস্ট পে করতে হবে। থার্ড, ক্রেডিট কার্ড ইউজার হিসেবে তোমাকে যেটা মাথায় রাখতে হবে যে সবসময় তুমি দেখবে ক্রেডিট কার্ডের জন্য তোমাকে ব্যাংক থেকে ফোন আসবে, এই অফার আছে, ওই অফার আছে, সেই অফার আছে। তো যে কোনো তোমার ব্যাংক অ্যাকাউন্টস আছে, যেখানে তোমার ব্যাংক অ্যাকাউন্টস নেই তারাও তোমাকে ফোন করবে। সো নেভার এভার ইউজ মোর দেন 2-3 ক্রেডিট কার্ডস। আমার তো মনে হয় একটা ক্রেডিট কার্ড এনাফ। 3-4 ক্রেডিট কার্ড যখনই তুমি ইউজ করতে থাকবে তখন কি হবে, হ্যাঁ তুমি হয়তো নিয়ে নিলে সেখানে হয়তো প্রচুর ডিসকাউন্ট আছে, ঠিক আছে, আমি সেটা অস্বীকার করছি না যে ইয়েস এক একটা ক্রেডিট কার্ডসে এক এক রকম ডিসকাউন্টস পাওয়া যায়, সেখানে তুমি ডিসকাউন্টের যে তোমার চয়েসটা হবে সেটা অনেকটা বেড়ে যাবে। বাট যেটা প্রবলেমটা তোমাকে ফেস করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা ক্রেডিট কার্ডের বিলিং সাইকেল কিন্তু ডিফারেন্ট হবে। প্রত্যেকটা ক্রেডিট কার্ডের বিলিং সাইকেল তোমাকে মনে রেখে সেই ক্রেডিট কার্ডে তুমি যত টাকা স্পেন্ড করছো সেটা তোমাকে ব্যাংকে ফিরিয়ে দিতে হবে। কেননা মনে রাখবে, এগেইন এটা আমি আগেও বলেছি, বিলিং সাইকেলের যদি তুমি টাকা না ফেরত দিতে পারো তাহলে কিন্তু হেভিলি ওরা ইন্টারেস্ট চার্জ করে দেবে। সো আমি সাজেস্ট করব যে একটা ক্রেডিট কার্ড রাখাই বেটার। ম্যাক্সিমাম 2টো তুমি রাখতে পারো, বাট মোর দেন 1, 3, 4 ক্রেডিট কার্ডস রাখা ইটস ভেরি কাম্বারসাম। So to avoid all this, it's better to stick with one credit card. Next point যেটা ক্রেডিট কার্ড ইউজারদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তোমার যে ক্রেডিট লিমিটটা থাকবে, ধরো তোমার ক্রেডিট লিমিটটা যদি 1 লাখ টাকা থাকে, ইন দ্যাট কেস 30% সেটা 30% তুমি রেগুলার বেসিসে ইউজ করবে। কেন আমি এটা বলছি? বিকজ রেগুলার বেসিসে তুমি যদি তোমার ক্রেডিট কার্ডের অ্যাবাভ 30% ইউজ করে থাকো, মানে যদি ধরো তোমার ক্রেডিট কার্ডের ক্রেডিট লিমিট হয়ে থাকে 1 লাখ টাকা, সেক্ষেত্রে তার 30% মানে 30,000 টাকা। সেই ক্রেডিট কার্ডের 30,000 টাকার বেশি যদি তুমি রেগুলার বেসিসে ইউজ করতে থাকো, মানে প্রত্যেক মাসে, ইন দ্যাট কেস কিন্তু তোমার সিবিল স্কোরে গিয়ে সেটা এফেক্টেড হবে আর তোমার সিবিল স্কোর লো হয়ে যাবে। সিবিল স্কোর কি না, সিবিল স্কোর তুমি যদি পরবর্তীকালে কোনো লোন নিতে চাও সেক্ষেত্রে তোমার সিবিল স্কোর যদি লো থাকে, ভালো না থাকে, তুমি কিন্তু কোনো রকম লোন পাবে না। ইনফ্যাক্ট সিবিল স্কোর অনেক ক্ষেত্রেই কিন্তু দেখা হয়। সো ক্রেডিট কার্ড যখনই ইউজ করবে সেটার যা ক্রেডিট লিমিট আছে তার 30% এর ওপরে রেগুলার বেসিসে ইউজ করবে না। হ্যাঁ, তুমি যদি বছরে একবার ইউজ করে থাকো দেন ইন দ্যাট কেস অতটাও কিছু ম্যাটার করবে না। বাট যদি তুমি রেগুলার বেসিসে 30% অ্যাবাভ দ্য ক্রেডিট লিমিট ইউজ করে থাকো, তোমার সিবিল স্কোর কিন্তু খুব বাজেভাবে এফেক্টেড হবে। আরেকটা লাস্ট পয়েন্ট বলে দিই, ক্রেডিট কার্ড কখনো ইউজ করবে না পেট্রোল পারচেস করার জন্য বা টিকিটস পারচেস করার জন্য। ট্রেন টিকিটস বেসিক্যালি কি হবে, ট্রেন টিকিটস বা পেট্রোল তুমি যখন ক্রেডিট কার্ড দিয়ে পারচেস করতে যাবে সেখানে কিন্তু একটা সারচার্জ নেওয়া হয়। এবার যদি তোমার ক্রেডিট কার্ডে খুব হিউজ অফার থাকে, যেগুলো ওরা অনেক সময় দিয়ে থাকে অন আইআরসিটিসি, জেনারেলি আইআরসিটিসি থেকেই ট্রেন টিকিটস গুলো পারচেস করা হয় তার জন্য, সেক্ষেত্রে তুমি করতে পারো, কেননা ওই সারচার্জটা সেখানে কেটে যাবে। বাট যদি সেটা না হয়, ইন দ্যাট কেস যদি তুমি ওটা দিয়ে করতে চাও ট্রানজাকশনটা, তাহলে কিন্তু সেই সারচার্জটা তোমার উপরে চড়িয়ে দেওয়া হবে। সেম উইথ পেট্রোলিয়াম। হ্যাঁ, অনেক সময় এরকম হয়ে থাকে যে কোনো একটা ভারত পেট্রোলিয়াম হলো বা ইন্ডিয়ান অয়েল হলো বা রিলায়েন্স, এখন তো প্রাইভেট গুলো আছে, তো রিলায়েন্স হলো, তারা কোনো একটা পার্টিকুলার ক্রেডিট কার্ডে ডিসকাউন্ট অফার করছে, তো দেখে নেবে সেই সারচার্জটা যদি ডিসকাউন্টে ব্যালেন্স হয়ে যায় তাহলে তুমি ইউজ করতে পারো। বাট জেনারেলি এটা হয় না, পেট্রোলিয়ামের ক্ষেত্রে কিন্তু এটা হয় না, আমি বলে দিচ্ছি, এটা কিন্তু জেনারেলি হয়ে থাকে না। সো একটু সাবধান হয়ে পেট্রোলিয়াম পারচেজে ইটস বেটার নট টু ইউজ ইউর ক্রেডিট কার্ড। তো এই কয়েকটা ছোট ছোট জিনিস মাথায় রেখে তুমি যদি তোমার ক্রেডিট কার্ডকে জুডিশিয়াসলি ইউজ করো, হোপফুলি তোমাকে কোনো প্রবলেম ফেস করতে হবে না। ক্রেডিট কার্ড, ফিনান্স, ডেবিট কার্ড এইসব সম্বন্ধে আরো কিছু যদি জিজ্ঞাসা থাকে, কোনো টপিক নিয়ে কোনো তোমাদের মনে যদি প্রশ্ন থাকে, তাহলে প্লিজ কমেন্ট সেকশনে লিখে জানাও। ডেফিনেটলি আমি সেগুলো নিয়ে আবার ভিডিওস বানাবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।